ধর্মপাশায় 2 ইজি বাইক চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করল পুলিশ। গ্রেফতার 7। মহিউদ্দিন আরিফের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি জামিয়া সুলতানা। সুনামগঞ্জের ধর্মপাশায় 2 ইজি বাইক চালক হুমায়ুন কবির ও সাইকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় 7 আসামিকে গ্রেফতার এবং চুরি যাওয়া ইজি বাইক ও ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর 2:30টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারকৃতদের নাম ও ঘটনার রহস্য প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া রাজন কুমার দাস। গ্রেফতারকৃতরা হলেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামের রতন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলু, রফিকুল ইসলামের ছেলে আজিম উদ্দিন, রফিকের ছেলে নুরুল আমিন, ময়না মিয়ার ছেলে রুবেল, আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম ইমুল, দক্ষিণ নোয়াগাঁও গ্রামের স্বপন মিয়ার ছেলে কাউসার নিয়াসা এবং নেত্রকোনা ঠাকুরাকুনা গ্রামের মৃত গুলাম রব্বানির ছেলে সেলিম মিয়া। ইজি বাইক চালক হুমায়ুন সদর ইউনিয়নের দোসদুরি গ্রামের কামাল মিয়ার ছেলে ও সাইকুলিক একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কারি মিয়া খানের ছেলে। গত 17ই মার্চ হুমায়ুন ও 8ই এপ্রিল সাইকুল তাদের ইজি বাইক সহ নিখোঁজ হয়। পুলিশ জানায় 17 মার্চ সন্ধ্যায় দেলোয়ারের নেতৃত্বে রুবেল হুমায়ুনের ইজি বাইক নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে ইজি বাইক ভাড়া করে এবং কান্দাপাড়া এলাকার নিমাইকুনা বিলে ধান খেতে নিয়ে যায়। সেখানে দেলোয়ার তার সাথে থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হুমায়ুনকে হত্যা করে। 8 এপ্রিল সন্ধ্যায় রুবেল ও জাকিরুল সাইকুলের ইজি বাইক ভাড়া নিয়ে আতকাপাড়া গ্রাম সংলগ্ন মৎস্য খামারের কাছে যায়। সেখানে আগে থেকেই দেলোয়ার, নুরুল, কাউসার, নিয়াসা, আজিম অবস্থান করছিল। সাইকুল ঘাতকদের পরিচিত হওয়ায় ইজি বাইকটি সড়কের পাশে রেখে সাইকুলকে সাথে নিয়ে গাঁজা সেবনের উদ্দেশ্যে মৎস্য খামারের উত্তর পাশে যায়। সেখানে তারা কিছুক্ষণ গাঁজা সেবনের পর রুবেল সুযোগ বুঝে তার কোমরে বেল্ট খুলে দেলোয়ারের হাতে দেয়। সে সময় অতর্কিতভাবে দেলোয়ার সাইকুলের গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে সাইকুলকে হত্যা করে। রুবেল ও জাকিরুল ঠাকুরাকুনা সেলিমের কাছে হুমায়ুনের ইজি বাইক 30,000 ও সাইকুলের ইজি বাইক 37,000 টাকায় বিক্রি করে। গত 15 এপ্রিল সাইকুলের মরদেহ ও 25 এপ্রিল হুমায়ুনের মাথার খুলিসহ হাড় উদ্ধার করে পুলিশ। সাইকুল হত্যার ঘটনায় গত 20 এপ্রিল ও হুমায়ুন হত্যার ঘটনায় 29 এপ্রিল ধর্মপাশা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক 2টি হত্যা মামলা দায়ের করা হয়। ধর্মপাশা থানা পুলিশ ধর্মপাশা সহ নেত্রকোনা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাপক অভিযান চালিয়ে 7 আসামিকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধার করে। ধর্মপাশা থানায় 2টি হত্যাকাণ্ড সংঘটিত। পরবর্তীতে আমরা 7 জন আসামি গ্রেপ্তার করি। 7 জন আসামি গ্রেপ্তারের জবানবন্দিতে আমরা জানতে পারি তারা যাত্রীবেশে 2টি অটো ভাড়া করে সেই যাত্রীবেশে 2টি অটো ভাড়া করে নিয়ে যায়। পরবর্তীতে একটু নির্জন স্থানে যেয়ে হাওরের পাশে অটো চালককে তারা শ্বাসরোধ করে হত্যা করে অটোটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা 7 জন আসামি গ্রেপ্তার করি এবং একটি অটো এবং 4টি ব্যাটারি উদ্ধার করি। এবং এই ঘটনার সাথে যদি কারো যদি সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।